হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 25শে আগস্ট। এখন আমি আলোচনা করব 26শে আগস্ট বুধবার আমাদের মার্কেট কেমন যাবে বা কেমন থাকতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ডাটা নিয়ে আলোচনা করব, ডাটা নিয়ে বিশ্লেষণ করব। তার আগে আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, আগেই বলে রাখছি। ডাটা নিয়ে বিশ্লেষণ করার আগে আমি মনে করি আপনাদের একটু টেকনিক্যাল জ্ঞানটা দিয়ে দেওয়া উচিত, কারণ এখনই সঠিক সময় টেকনিক্যাল বিশ্লেষণটা করে নেওয়া উচিত। মার্কেট, এর আগে একটা বলি, একটা হিন্দি লাইন আমার মনে পড়ে গেল। হিন্দি লাইনটা হচ্ছে সুবহ কা ভোলা শাম কো ঘর লৌট আয়ে। এর মানে হচ্ছে কেউ যদি ঝগড়াঝাটি করে ঘর ছেড়ে চলে যায়, একটা সময় দেখা যায় সে আবার বাড়ি ফিরে আসে। তার উপরেই ভিত্তি করে ওই হিন্দি লাইনটা, সুবহ কা ভোলা শাম কো ঘর লৌট আয়ে। ঠিক আমাদের মার্কেটও ঠিক সেই রকম। বিভিন্ন গ্লোবাল নিউজ বা নানা রকম কারণে মার্কেট যতই ওঠাপড়া করুক না কেন, মার্কেটকে একটা টেকনিক্যাল নিয়ম মেনে চলতেই হয়। সেই জন্যই এই কথাটা বললাম যে মার্কেট যতই নিউজের উপর ওঠানামা করলেও মার্কেটকে একটা টেকনিক্যাল থিওরি মেনে চলতেই হয়। আসুন টেকনিক্যালটা আপনাদের দেখাই। তেসরা ফেব্রুয়ারি 2026 মার্কেটে একটা টপ বানায় 26,341। তারপর ওখান থাকতে মার্কেট একটা ডাউন টেনে চলে আসে 22,182 লো করে 2রা এপ্রিল। ওখান থাকতে একটা পুল ব্যাক নেয় 21শে এপ্রিল 2026, 24,601 হাই বানায়। আবার একটা ডাউন ট্রেন্ডে আসে মার্কেট 23,070 লো করে, একটা পুল ব্যাকে আবার মার্কেট যায় 7ই জুলাই 24,530। ওখান থেকে একটা ডাউন ট্রেন্ডে এসে 23,606 একটা লো করে এবং একটা আপার ট্রেন্ডে মার্কেট পুল ব্যাক নিয়ে 3রা আগস্ট 24,774। 3রা আগস্ট সোমবার ছিল, যেদিন থাকতে মার্কেটে ক্যাশ সিস্টেম চালু হয়েছে সেবির নতুন নিয়ম অনুযায়ী। সেদিনকে একটা হাই করে 24,774। তারপর একটা লো বানায় 24,025। বর্তমানে মার্কেট দাঁড়িয়ে আছে 24,334। আজকে ক্লোজ হয়েছে স্পট নিফটি। এই যে আমি অঙ্কনটা করে রেখেছি, এই যে ডাব্লুর মতন দেখতে লাগছে, মানে এখানে কতগুলো ডাব্লু হয়েছে সেটা আপনারা হিসাব করে পাবেন না। এটাকে বলা হয় ইলিড ওয়েভ থিওরি। এই হাই থাকতে ধরা হয়েছে, এখানে 1 হয়েছে, 1 থাকতে এই পুল ব্যাকটা 2, ডাউন টেনটা 3, আবার পুল ব্যাক হয়েছে 4, ডাউন টেন হয়েছে 5। এবার এ হয়েছে 24,774, বি করেছে 24,025। এবার এখানে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি 25,200। যদি সি কমপ্লিট করে তাহলে এই জোনটায় আসতে পারে। মার্কেট বর্তমানে ফিবোনাচি রিট্রেসমেন্টের গোল্ডেন রেশিও 61.8 কমপ্লিট করে ফেলেছে। মার্কেট ওর উপরেই ক্লোজ করেছে 24,334-এ। সুতরাং মার্কেট এবার আপ ট্রেন্ডে থাকতে পারে। মার্কেট হয়তো সি কমপ্লিট করতে পারে। সি কমপ্লিট করার পর মার্কেট যদি 25,200 জোনের কাছে এসে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, আমি ঠিক যেরকম বানাচ্ছি এটাকে ফলো করুন। শুটিং স্টার বা লং লেগ ডোজি
শুটিং স্টার বা লং লেগ ডোজি যদি 25,200 জোনে এসে যদি তৈরি করে মার্কেট, ডে ক্লোজিং করে, নেক্সট দিন যদি এর লো ব্রেক করে যদি ক্লোজিং করে, তাহলে বুঝবেন মার্কেট এবার একটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে। মার্কেট এবার 21,700 জোনের দিকে যেতে পারে, কিন্তু তার আগে কিছু স্টপেজ রয়েছে। সেই স্টপেজগুলো হলো এই যে লেভেলগুলো ব্রেক করে গেছে, এই যে বি 24,025, এইগুলো একটা স্টপেজ হবে, কারণ এইগুলো এক সময় রেজিস্ট্যান্স ছিল, এখন এগুলো সাপোর্ট হয়ে গেছে। তাই মার্কেট এখান থাকতে 25,200 জোন থাকতে যদি পড়তে আরম্ভ করে, তাহলে এখানে সাপোর্ট নেবে, তারপর এইখানে সাপোর্ট নেবে, 23,600 সাপোর্ট নেবে, 23,000-এর কাছে এসে সাপোর্ট নেবে, 22,200-র কাছে এসে সাপোর্ট নেবে। এই সাপোর্টগুলো যদি ব্রেক করে মার্কেট, তবে গিয়ে 21,700 জনে মার্কেট যেতে পারে, তার আগে যাবে না মার্কেট। তবে এখন একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে আসতে চলেছে বা আসবে বলে মনে হচ্ছে আমার, তাই আমি এই টেকনিক্যালটা আপনাদের কাছে আলোচনা করলাম। মার্কেটে কেন আসবে আপ ট্রেন্ড, সেই রিজনটা আপনাকে দেখালাম, যে মার্কেট এই থিওরিতে চলছে, এখন এবার এই থিওরিটা কমপ্লিট করতে যাচ্ছে মার্কেট। যদি আমার অনুমান যদি সঠিক হয়, তাহলে মার্কেট এবার আর ডাউন ট্রেন্ডে থাকবে না, এবার 25,200 জনের দিকে মার্কেট এগোতে থাকবে। তারও কিছু অনুমান পাওয়া গেল আজকের ডাটা থাকতে। আসুন এবার ডাটা নিয়ে আলোচনা করি। আজকের ডাটায় ক্লায়েন্টরা দেখাচ্ছে বিয়ারিশ, অ্যাকচুয়াল বিয়ারিশ নয়, ওরা প্রফিট বুক করেছে, ওদের পুরনো পজিশানগুলো ক্লোজ করেছে। এখনও পর্যন্ত ক্লায়েন্টের কাছে যা রয়েছে সেটা বলি। ক্লায়েন্টরা এখনও পর্যন্ত ইন্ডেক্সে 1,60,000-এর মতন কন্ট্রাক্ট বাইং পজিশানে হোল্ড করছে। ক্লায়েন্টরা এখনও পর্যন্ত ইন্ডেক্স ফিউচারে 1,60,000-এর মতন কন্ট্রাক্ট বাইং পজিশনে হোল্ড করছে, এবং 95,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কলে বাইং পজিশনে হোল্ড করছে, এবং 6 লক্ষ পুট সেল করে রেখেছে। আজকে প্রায় 2.5 লক্ষ মতন পুট বাই করে কিছুটা কমিয়েছে। কালকে পর্যন্ত 8.5 লক্ষ পুট সেল ছিল ক্লায়েন্টের কাছে। তাই ক্লায়েন্টের পজিশান হচ্ছে ইন্ডেক্স ফিউচারে 1,60,000-এর মতন কন্ট্রাক্ট বাইং পজিশান হোল্ড করছে ক্লায়েন্টরা, 95,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কলে বাইং পজিশান হোল্ড করছে, এবং 6 লক্ষ ইন্ডেক্স পুট সেল করে রেখেছে। অপরদিকে এফআইআইরা 1,85,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার সেল করে রেখেছে, 2 লক্ষের মতন ইন্ডেক্স কল সেল করে রেখেছে, এবং 5.5 লক্ষ ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। এফআইআইরা এখনও পর্যন্ত বিয়ারিশ পজিশান হোল্ড করছে। আজকে আগস্ট মাসের এক্সপায়ারি হয়ে গেল, সেপ্টেম্বরের জন্য এফআইআইরা বিয়ারিশ পজিশানই ক্যারি ফরওয়ার্ড করেছে। তবে প্রোরা অনেকটাই পজিশান পরিবর্তন করে নিয়েছে। প্রোদের পজিশান হচ্ছে প্রায় 10,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচারে বাইং পজিশানে হোল্ড করছে। কালকে পর্যন্ত প্রোরা ইন্ডেক্স কলে সেল পজিশান হোল্ড করছিল, আজকে 1 লক্ষ কন্ট্রাক্ট ইন্ডেক্স কলে বাইং পজিশান হোল্ড করছে। প্রোরা কল সেল থাকতে বায়ার হয়ে গেছে, 1 লক্ষ কন্ট্রাক্ট ইন্ডেক্স কলে বাইং পজিশান হোল্ড করছে। গতকাল পর্যন্ত ইন্ডেক্স পুটে খুব একটা বড় ভারী পজিশান পুট বাইং করে বসেছিল প্রোরা, সেখান থেকে কমে এসেছে, ক্লোজ করে নিয়েছে। গতকাল পর্যন্ত 2 লক্ষ ইন্ডেক্স পুট বাইং করে বসেছিল প্রোরা, আজকে সেই পরিমাণটা এসছে মাত্র 25,000, মানে 1,75,000 ইন্ডেক্স পুট সেল করে দিয়েছে প্রোরা। প্রোরা আজকে একটু বুলিশ পজিশান হোল্ড করছে বেশি, বিয়ারিশ থাকতে বেরিয়ে গেছে। আর ডিআইরাও তো
একটু ঘুরে গেছে। কালকে যেটা ছিল হেজিং, যেটা ছিল ইন্ডেক্স ফিউচার বাই, ইন্ডেক্স কল বাই, তার দ্বিগুণ ছিল ইন্ডেক্স পুট বাই। আজকে পুরো অ্যাভারেজ হয়ে গেছে, সমান সমান। ইন্ডেক্স কল, ইন্ডেক্স ফিউচার যা বাই করেছে সেই ততটাই ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। স্টকে ক্লায়েন্টরা 100% বুলিশ। স্টকের 3টে স্টেটমেন্টেই বুলিশ পজিশান হোল্ড করছে ক্লায়েন্টরা। স্টক ফিউচার বাইং, স্টক কল 100% বাইং, স্টক পুট 100% সেলার। স্টক ফিউচার 100% সেলার হচ্ছে ডিআইআই, বায়ার হচ্ছে ক্লায়েন্ট এফআই প্রো। স্টক কলের 100% বায়ার হচ্ছে ক্লায়েন্ট, সেলার হচ্ছে এফআইডিআই প্রো। স্টক পুটের 100% সেলার হচ্ছে ক্লায়েন্ট, বায়ার হচ্ছে এফআইডিআই প্রো। এখনও পর্যন্ত বড় পার্টিরা কিছু কিছু ক্ষেত্রে সেল পজিশান হোল্ড করছে, সেটা স্টকের ক্ষেত্রে। কিন্তু ইন্ডেক্সে একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইন্ডেক্স একটু আপ র্যালি দেখাতে পারে। প্রোরা ওদের পজিশান একদম পরিবর্তন করে নিয়েছে। কালকে পর্যন্ত যতটা ওরা বিয়ারিশ ছিল, আজকে ততটাই ওরা বুলিশ পজিশান দেখাচ্ছে। সেই জন্য মার্কেট আজকে ওপেনিং বিয়ারিশ হলেও ক্লোজিং বুলিশ দেখিয়েছে, পজিটিভ দেখিয়েছে। আগের দিনের ক্লোজিংয়ের থাকতে উপরে নিয়ে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে। কালকে একটা পজিটিভ মুভমেন্ট থাকবে এবং মনে হচ্ছে আমি যে থিওরিটা দেখালাম এইলেড ওয়েভ, সেই থিওরি অনুযায়ী যদি মার্কেট চলে তাহলে 25,200 দিকে মার্কেট এগোতে চলেছে। মার্কেটে এখন পজিটিভ মুভমেন্ট থাকবে, সেই অনুপাতেই আপনারা ট্রেডিং করবেন। এখন কোনো বিয়ারিশ ট্রেড নেওয়া যাবে না। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন। এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।